এখানে বসেছি, আমাদের নড়াচড়া, আমাদের ধ্যান ধারণা সব যদি নড়াচড়া হয়, এই কোরআন হাদিসের কথাগুলো আপনাদের ব্রেনের ভিতরে না ঢুকে সব কিন্তু পড়বে কোথায়? জোরে বলেন, বাইরে। তাহলে আমরা ফায়দা, এর থেকে আমরা ফায়দা পাবো না। তো সেই জন্য ধ্যান ধারণা সব কোথায় থাকবে এখন? এই মুহূর্তে শুধু আমার দিকে ফেস করে। তাহলে এবার বলেন, মায়ার নবী মদিনাওয়ালার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদি পিতা সবার একজনই। আদি পিতা সবার, আদি পিতা সবার একজনই। যেহেতু আদম আলাইহিস সালামের আগে আর কেউ জন্ম, কোন মানুষের জন্ম হয়নি, তাহলে আদম আলাইহিস সালাম যদি ফার্স্ট হয়, তাহলে প্রত্যেকটা নবীরও আদি পিতা হলেন কে? আদম আলাইহিস সালাম। আর এই যে খ্রিস্টান, এরা এখন খ্রিস্টান না আগে থেকে খ্রিস্টান? এটাই বুঝতে পারে। খ্রিস্টান এখন খ্রিস্টান না আগে থেকে খ্রিস্টান? আচ্ছা, খ্রিস্টানরা কোন নবীকে মানে না? মানে না? আরে খ্রিস্টানরা হলো ঈসা আলাইহিস সালামের কওম। কার কওম? খ্রিস্টানরাও নবীকে মাননেওয়ালা। খ্রিস্টানরাও, আপনারা প্লিজ একটু আওয়াজ দেন। খ্রিস্টানরা নবীকে মাননেওয়ালা, ইহুদিরাও নবীকে মাননেওয়ালা। তো ইহুদিও যদি নবীকে মাননেওয়ালা হয়, খ্রিস্টানও নবীকে মাননেওয়ালা, তাহলে এবার আপনি বলেন আজকে তারা ইহুদি হয়ে বেঈমান হলো কেন? আজকে খ্রিস্টান হয়ে তারা ভিন্ন ধর্মী হলো কেন? ইসলাম থেকে খারিজ কেন? ইহুদিও তো নবীকে মেনেছে। ইহুদিরা হলো মুসা আলাইহিস সালামের কওম। ইহুদিরা হলো মুসা আলাইহিস সালামের কওম, আর খ্রিস্টান হলো ঈসা আলাইহিস সালামের কওম। আর শেষ নবীর উম্মত হলো মায়ার নবী মদিনাওয়ালার উম্মত। এবার বলেন, মায়ার নবী মদিনাওয়ালার উম্মত কারা? যারা শেষ জামানার শেষ নবীকে মেনে নিয়েছে তারা। আর এখনো পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে ধরে রেখেছে যারা, তাদের নাম হলো খ্রিস্টান। মুসা আলাইহিস সালামকে এখনো ধরে রেখেছে যারা, এরা হলো ইহুদি। এরাও কিন্তু নবীকে মানে, কিন্তু বর্তমান সময়ে নবীদের যে সিলসিলা পরস্পর ধাপে ধাপে এসছে, বন্ধ হয়েছে। একচোটে শরীয়ত মুকাম্মাল হয়নি। একচোটে শরীয়ত মুকাম্মাল হয়নি। এবার তাহলে লক্ষ্য করে বলেন, ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, জৈন বলুন, বুদ্ধ বলুন, যত ধর্ম পৃথিবীতে আছে, যত মত পৃথিবীতে আছে, সবারই আদি পিতার নাম হলো, জোরে বলেন। আর আদম আলাইহিস সালাম ছিলেন নবী। আদম আলাইহিস সালাম ছিলেন। আমি বলতে পারি আমার আব্বার নাম আব্দুর রহমান, কিন্তু আপনার কাছে আমার আব্বার পরিচয় হলো আমি মন্ত্রীর বেটা, আমি এমএলএর বেটা, আমি এমপির বেটা। তাহলে সমগ্র পৃথিবীর জমিনে এবার আপনি আমাকে বলেন, যদি নবীর বেটা হওয়ার পরেও, সবাই তো নবীর বেটা, তাহলে হিন্দু তারাও নবীর বেটা, খ্রিস্টান তারাও নবীর সন্তান, ইহুদি তারাও নবীর সন্তান। এবার আমাকে বলেন, যদি সবাই নবীর সন্তান হয়, তাহলে তো হিন্দু ভাইরা জাহান্নামে যাবেন। খ্রিস্টান জাহান্নামে যাবে না, ইহুদি জাহান্নামে যাবে না। এই জায়গাটা বোঝার জন্য আল্লাহর গোলাম, সবাই নবীর দাবি করলেই হবে না। কারণ দুটো জিনিস প্রথম মাথায় রাখতে হবে, এটা ভাবা দরকার। নবী নবী করে চিনলে কোনো লাভ হবে না।
কারণ সবার প্রথম আমরা সবাই জানি দ্বিতীয় কালিমা আমরা পড়ি না দ্বিতীয় কালিমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। প্রথমে রাসূল না প্রথমে আব্দ? জোরে বলেন। আব্দুহু মানে বান্দা, আব্দুহু মানে বান্দা। তাহলে মুহাম্মদ আগে বান্দা না আগে রাসূল? জোরে বলেন। আগে বান্দা তারপরে রাসূল। কেউ যদি বলে না নবী আগেই রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমি আল্লাহ আমার বান্দা তারপরে রাসূল, আগে আমার বান্দা তারপরে রাসূল। মায়ার নবী মদিনাওয়ালা নবুয়ত পেলেন কয় বছর বয়স? 40 বছরের পরে নবুয়ত পেলেন। 40 বছর আগে নবী কি ছিলেন? বান্দা, বান্দাই ছিলেন। এবার আপনি বিবেক দিয়ে বলেন আপনারাও বান্দা আর না? আমরাও বান্দা। আমরা বান্দা শুধু কিন্তু রাসূল, আমরা বান্দা শুধু কিন্তু নবী নয়। মায়ার নবী মদিনাওয়ালা আগে বান্দা তারপরে রাসূল। এই আকীদাটা আমাদের ভিতরে বিশ্বাস যদি না হয় রে আল্লাহর গোলাম, এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখি আমি কোরআনুল কারীমের যে আয়াতটা প্রথম তিলাওয়াত করেছি আল্লাহর গোলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুনিয়ার জমিনে এখন যদি লক্ষ্য করে দেখি মতেরও অভাব নাই, পথেরও, জোরে বলেন, অভাব নাই। আমি গত যে 3-4 দিন আগে আপনাদের এলাকায় জলসায় ছিলাম, ওখানে যে বয়ান আমি শুরু করেছিলাম আল্লাহর গোলাম, আমি বলেছিলাম তারপর থেকে আমি শুরুয়াত করব, কারণ এই মুহূর্তে জাতির জানা সব থেকে বেশি প্রয়োজন। কোরআনুল কারীম শুধু নামাজ রোজার কথা বলে তাই নয় আল্লাহর গোলাম, কোরআনুল কারীম শুধু কবরের কথা বলে তা নয়, কোরআনুল কারীম আসমানের কথা বলে শুধু তা নয়, কোরআনুল কারীম জমিনের কথা বলে শুধু তা নয়, কোরআনুল কারীম হলো এমন একটা আজমতময় কিতাব যা উপরেরও কথা বলে, নিচেরও কথা বলে, মাঝখানের কথাও। মানুষকে উপরের কথা শোনাবেন কোনো ঝামেলা নাই, নবীনের নিচের কথা শোনাবেন কোনো ঝামেলা নাই। যত ঝামেলা কোথায়? মাঝখানে। যত ঝামেলা মাঝখানে, যত দাঙ্গা মাঝখানে, যত লড়াই মাঝখানে। আর কোরআনুল কিতাব যে আল্লাহ নাজিল করেছেন আসমানে না জমিনের নিচেই না মাঝখানে? জোরে বলে। আরে ইয়ার এরা জবাবই দেয় না কেন? জীবনে কোনোদিন কোরআন বুঝতে পারবে না। যে ছাত্র ক্লাসে বসে শিক্ষক যখন পড়ান, যে সওয়ালের জবাব ছাত্র না বলে ও ছাত্র কোনোদিন ভালো স্টুডেন্ট হতে পারে? বুঝতে পারেন না? আর যে ছাত্র দেখবেন শিক্ষকের পড়ানোর সাথে সাথে অন্তত বলে আর জবাব দেয়, ও ছাত্রটা ভালো স্টুডেন্ট হবে, ভালো ছাত্র হবে, নাম্বার ভালো হবে। তো যে বক্তব্য শোনার সময় যে শ্রোতা শুধু মুখ ভার করে বসে থাকবে, ওর ব্রেনে কিছুই ঢুকবে না। যত ঘষবেন তত ক্ষয় হবে, না ঘষলে যত মাজা ঘষা করবেন, শুধু সার পুঁতে ডুবিয়ে দিলে কাপড় ছাড়ে না, থুপতে হয়। ঠিক বলছি? কেন? সার্ফ যদি ময়লা পরিষ্কার করতে থুপতে হবে কেন? ওটা ময়লাটাকে নরম করে ভিজায়, কিন্তু থুপবে যখন ভিজে নরম হলো, থুপে দিলে মাল ক্লিয়ার হয়ে গেল, ময়লা ক্লিয়ার হয়ে গেল। তো শুধু কোরআন শুনলে হবে না, মাজা ঘষা করবেন, মুজাকারা করবেন, তবে ব্রেনে ঢুকবে। আপনাদের যদি এতবার শুধু বলুন বলুন করে বলতে হয়, এ তো লাইনে হারিয়ে ফেলে।
তাহলে কি বলছিলাম? দেখে এবার কি বুঝলেন, কি বলছিলাম বলেন তো? মাঝখান, যত ঝামেলা মাঝখানে। আর ঝামেলা মাঝখানে শুধু নয়, যত ইবাদত বন্দেগি আপনার জান্নাত জাহান্নাম যা কিছু ফায়সালা সব কোথায় হবে? সব এদিকে বলতে আপনাদের অসুবিধা আছে কিছু? যত ফায়সালা কোথায় হবে? আপনি যে জান্নাতি হবেন, ফায়সালা কোথায় হবে? বিচারের ময়দানে আল্লাহ ডিক্লিয়ার করবে, কিন্তু ফায়সালা বীজখানে হবে। আপনার জাহান্নামী ফায়সালা ওখানে হবে, কিন্তু সিদ্ধান্ত এখান থেকে হবে। নামাজ কোথায় পড়া লাগে? কবরে না আসমানের উপরে? নামাজখানে। রোজা, জন্ম মাঝখানে, সব কোথায়? মাঝখানে। তো মাঝখানের কথা বাদ দিয়ে উপরের আর নিচের কথা বলে লাভ আছে? উপরের নিচের কথা বলবো, কিন্তু মাঝখানটাকে ধরে বলবো। কেউ যদি বলে না মাঝখান বাদ দিয়ে বলো, এবার চলেন সারা দুনিয়ার জমিনে মতের পথের অভাব নাই আল্লাহর ইহসান। আমাদের নিজেদের ভিতরেও দলাদলির অভাব নাই, কিন্তু আমরা যদি কোরআন প্রকৃতপক্ষে বুঝতাম আর কোরআন সঠিকভাবে জানতাম আর কোরআনের প্রকৃত অনুসরী আমরা হতাম আর অনুসরণ করতাম, তাহলে দুনিয়ার জমিনে এর লেফরা, এ দ্বন্দ্ব, এই ঝামেলা আমাদের মাঝখানে আসতো না। একজন খ্রিস্টান, তার একটা বন্ধু হলো মুসলমান। তো যে মুসলমান যুবক, সে অন্যদেরকে সব সময় দাওয়াত দেয়, ইসলামের জন্য দাওয়াত দেয়, কালিমার জন্য দাওয়াত দেয়, ঈমানের জন্য দাওয়াত দেয়। এখন এই দাওয়াত যখন সে দেয়, তো তার নিজস্ব বন্ধু খ্রিস্টান। তো খ্রিস্টান যুবকটা খুব ব্রেনি এবং খুব চালাক। তো এই মুসলিম যুবকটা কিন্তু তাকে ডাইরেক্টলি বলতে পারে না তুই কলমা পড়, তুই মুসলমান হ, তুই ঈমান আন। বহু ভাবনা চিন্তার পরে কোন রকম চালাকি করে এই খ্রিস্টান বন্ধুটাকে একদিন বাইতুল্লাহর নিকটবর্তী একটা রুম, একটা হোটেলে নিয়ে গেছে। এবার যাওয়ার পরে বন্ধুর সাথে বন্ধুর কথা, এবার বোঝেন তাড়াতাড়ি। এরপরে মুসলমান বন্ধু খ্রিস্টান বন্ধুটাকে জিজ্ঞাসা করে, এ বন্ধু বলো, তোমাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয়, বলে কি দায়িত্ব? না, তোমাকে যদি 20 লক্ষ লোকের দায়িত্ব দেওয়া হয় যে এই 20 লক্ষ লোককে তুমি সোজা কাতারবদ্ধ করে লাইন দিয়ে দাঁড় করাবে, কত সময় লাগবে? এবার খ্রিস্টান যুবক বলে 20 লক্ষ মানুষকে লাইন দিয়ে দাঁড় করাতে হবে, লোক কত দেবে? বলে তোমাকে একা দায়িত্ব নিতে হবে। বলে আমি একা 20 লক্ষ মানুষকে দাঁড় করাবো? বললে হ্যাঁ। বলে মিনিমাম কমসে কম 20 লক্ষ মানুষকে যদি দাঁড় করাতে দিতে হয় আর আমাকে যদি একা কয়েকদিন সময় লাগবে, তবে সোজা করে দাঁড় করাতে পারবো। এরপর তখন মুসলিম যুবক বলে, এরপর ওই 20 লক্ষ লোক যদি 20টা দেশের হয় তবে কয়দিন সময় লাগবে? বলে তাহলে তো সপ্তাহখানেক সময় লেগে যাবে। এরপরে তখন বলে ওই 20 লক্ষ লোক, ওরা যদি 20 রকমের 20 লক্ষ মানুষ, ওরা যদি শত শত ভাষার মানুষ হয়, এরপরে তোমার কতদিন সময় লাগবে? তখন বলে তা যদি হয় আরো কয়েক সপ্তাহ জয়েন করে দাও। এরপরে যখন কয়েক সপ্তাহ বলেছে, একের পর এক ধাপে ধাপে আগায়। এরপরে প্রায় 1 মাসের মতন যখন থেকে গেল আল্লাহর গোলাম, এরপরে তখন মুসলমান যুবক বলে, হে বন্ধু, তুমি বললে 1 মাসের মতন লেগে যাবে, কারণ 20 লক্ষ লোক এই দিকে যখন দাঁড় করাবো, এই দিকে তখন কাতার বেঁকে যাবে, এই দিকে যখন সোজা করব, ওই দিকে আবার বেঁকে বসবে, আবার এই দিকে যখন বলতে যাব, আমার হাতে কোনো লাঠি নাই, কোনো অস্ত্র নাই তাকে শাসন করার মতন, আমি এই দিকে যখন যাব, এরা একইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না,
ওই জন্য আমার সময়ের ব্যবধান লাগবে 1 মাসের মতন, তাও হয়তো পরিপূর্ণ সোজা করতে পারবো না। এরপরে মাগরিবের আজানের সময়, এরপরে মুসলমান যুবক ওই খ্রিস্টান যুবককে ডাক দিয়ে বলে, ভাই একটা মজার জিনিস এখানে বসো, এই জানালা দিয়ে একটা দৃশ্য তোমাকে দেখায়। এরপরে যখন মুসলমান যুবক ওই খ্রিস্টান যুবককে বলে এই জানলা দিয়ে দেখবে, বলে কি দেখাবে তুমি? বলে একটা ম্যাজিক তোমাকে দেখাবো। বলে ম্যাজিকটা কি? যে জানলা দিকে ওই বন্ধুকে দেখাবে, ওই জানলাটা খোলার পরে পুরো বাইতুল্লাহর পুরো এরিয়াটা পুরো দেখতে পাওয়া যায় জানলা। এরপরে মাগরিবের সময় যেমনি মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এখন বিবেক দিয়ে বলেন, লক্ষ লক্ষ যারা হাজী যান হজের জন্য, লক্ষ লক্ষ মুসলমান যারা কাবা বাইতুল্লাহর আশেপাশে দাঁড়িয়ে থাকে, এখন বলেন মাগরিবের আযানের আওয়াজ যখন তাদের কানে যাবে, তারা আপন আপন জায়গায় বসবে না মাগরিবের নামাজের জন্য মসজিদের দিকে ধাবিত হবে। জোরে বলেন, কোন দিকে যাবে? এখন বলেন মসজিদের দিকে যখন যাবে, ওই মসজিদের দিকে যাওয়ার পরে, বাইতুল্লাহর দিকে যাওয়ার পরে সব কাতার দিয়ে দাঁড়াবে না সবাই গিয়ে চুপচাপ বসে থাকবে? মাগরিবের নামাজ কোন নামাজ? জোরে বলেন। এখন আযানের আওয়াজ পড়ার সাথে সাথে আযান কয়জন মানুষ দেয়? জোরে বলেন, একজন মানুষ দেয়। এই আযানের আওয়াজ যেমনি দিল আল্লাহর গোলাম, লক্ষ লক্ষ মুসলমান কাতারবদ্ধভাবে কাবা বাইতুল্লাহর চাতানে যখন দাঁড়াতে শুরু করে, এরপরে দেখা গেল আযান হয়তো 3 মিনিটের মধ্যে আযান কমপ্লিট। কারণ আমাদের দেশের মুয়াজ্জিনদের মতন আযান নয়। ওরে বাবা, আযান দেয় তো দেয়, এমন দেয় ও আল্লাহর ডাক দেয় না কার ডাক দেয় আল্লাহ বেহতার জানে। অধিকাংশ আমাদের দেশের মুয়াজ্জিন না যে আযান গণ দেয়, অধিকাংশ আযান গণই ভুল। কারণ কানে হাত দেওয়া পর্যন্ত সঠিক জানে না। অনেকে আযান দেয় আল্লাহর গোলাম, কোথায় কোন আযানের পদ্ধতি হাত এইভাবে দেওয়ার নয়। হাত রাখার দুটো পদ্ধতি, হয় শাহাদাত আঙ্গুল কানের ভিতরে থাকবে, এই হাতগুলো এমন ভাবে ধরবে, নাম্বার 1। নাম্বার 2, এই কানের আঙ্গুল শাহাদাত আঙ্গুল কানের ভিতরে দিয়ে হাত এমন ভাবে থাকবে। কানে আঙ্গুল দেওয়ার দুটো পদ্ধতি। 3 নম্বর কোনো পদ্ধতি নাই। হাইয়া আলাস সালাহ যখন বলা হবে, ডান দিকে তোমার ঘাড় মাথা ঘুরবে, কিন্তু সিনা মুবারক ঘুরবে না। আমাদের অধিকাংশ মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, ঠিক বলছি না? বল হাইয়া আলাল ফালাহ, সিনাও ঘুরে গেল, সব ঘুরে গেল। নামাজে পর্যন্ত সালাম যখন দেয়, ওই সালামে বহু মুসল্লি দেখবেন সিনা ঘোরায়। এগুলো সব নামাজ নষ্ট হবে। এবার যেমনি মুয়াজ্জিন আযান শেষ করলো 3 মিনিটে, এরপরে ইকামত হবে 2 মিনিট। ইকামত যখন 2 মিনিট শুরু করে দিয়েছে আল্লাহর গোলাম, قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة। অনেকে ইকামত দেয় قد قامت الصلاة قد قامت الصلاة, এটা ভুল, সঠিক না। হাদিসে এইভাবে দেওয়ার কথা নাই। قد قامت الصلاة ছেড়ে দিতে হবে, قد قامت الصلاة ছেড়ে দেওয়া লাগবে। حي على الفلاح حي على الفلاح حي على الفلاح حي على الفلاح, একদমই হাইয়া আলাল ফালাহ হবে, কিন্তু মাঝখানে জের যুক্ত করা যাবে না। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, এটা সঠিক না। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ এক নিঃশ্বাসে বলা লাগবে। অনেকে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যখন বলবেন, যিনি বলবেন আর যিনি শুনবেন সেও আশহাদু
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। দরুদ পড়বে কখন? আযান শেষ হবে যখন। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দরুদ পড়ার পরে দোয়া করবে। মাঝখানে দরুদ না, কারণ আযানের সিস্টেম গুলোই আমাদের অধিকাংশের জানা না। এরপরে ইকামত হওয়া শুরু হয়ে গেল। কদ কামাতিস সালাহ, যেমনি আওয়াজ দিয়েছেন আল্লাহর গোলাম। এখন বলেন লক্ষ লক্ষ মুসলমান, জোরে বলেন, সোজা হয়ে দাঁড়াবে না বাঁকা? জোরে বলেন। এবার বলেন এই লক্ষ লক্ষ মানুষকে দাঁড়ানোর জন্য কয় মিনিট সময় লাগলো? কোন পুলিশ লেগেছে, কোন বাহিনী লেগেছে, কোন লোক লস্কর লাগলো? লেগেছে? একটা আওয়াজ, একটা আওয়াজ। এখন আমাকে বলেন এক আওয়াজ, এই যে কদ কামাতিস সালাহ, এই যে হাইয়া আলাস সালাহ, এই যে হাইয়া আলাল ফালাহ, এক আওয়াজ দিয়ে দিল। এদিকে তাকান, হাইয়া আলাস সালাহ কাদেরকে ডাক দিয়েছে? জোরে বলেন। হাইয়া আলাস সালাহ এটা বলা হয় কাদের ডাক দিলেন? এসো নামাজের জন্য। কাদের? যারা নামাজ আদায় করতে চাও তারা এসো। হাইয়া আলাস সালাহ, এই আওয়াজ, এই শব্দ ফুরফুরা সিলসিলার মসজিদ থেকে হয়। জোরে বলেন। তাবলীগ জামাতের মসজিদ থেকে হয়, বেরেলি মতদর্শের মসজিদ থেকে হয়, অন্যান্য যত মতদর্শ আছে তাদের মসজিদ থেকে হয়। এখন বলেন তাবলীগ ওয়ালাদের মসজিদ থেকে যদি হাইয়া আলাস সালাহ দেওয়া হয়, আচ্ছা হাইয়া আলাস সালাহ বলার পরে কি আর কোনো বাড়তি কথা বলে? হাইয়া আলাস সালাহ, তাবলীগ ওয়ালারা বাকি সব পালা। জোরে বলেন। ফুরফুরা সিলসিলার মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, ফুরফুরা সিলসিলার যারা আছে তারা এসো, বাকি সবাই পালা। কথা বলে না? বলে। বেরেলির মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, বেরেলি ওয়ালারা ভিতরে ঢোক, বাকি সবাই পালা। জোরে বলেন না কেন? এখন বলেন এই আওয়াজটা নামাজি মুসল্লিদের জন্য দেওয়া হলো। জোরে বলেন। এখন বলেন আযানের আওয়াজ মুসলমান যে হবে তার কানে গেছে না যায় নাই? জোরে বলেন। এখন বলেন ফুরফুরার মসজিদ যদি ফুরফুরা সিলসিলা মতদর্শের হয়, ওই মসজিদ থেকে যদি আযান হয়, তাবলীগ ওয়ালার কানে যদি যায়, আর তিনি যদি নামাজি হন, ওই মসজিদে কি নামাজ পড়তে যাবে? হ্যাঁ আর না? বেরেলি মতদর্শের কোন মানুষ যদি হয়, ওই মসজিদে যাবে না যাবে না? আহলে হাদিস মতদর্শের যদি কেউ হয়, ওই মসজিদে নামাজ পড়তে যাবে না যাবে না? এখন বলেন নামাজ পড়তে যারা যাবে কাতারটা আলাদা হবে না একই কাতারে দাঁড়াবে? জোরে বলেন। আপনার পাশে দেওবন্দি, আপনার পাশে বেরেলি, আপনার পাশে ফুরফুরা, আপনার পাশে অমুকপন্থী, আপনার পাশে তমুক। কারণ আমরা যারা দাঁড়িয়েছি এখন ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, তাবলীগ, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নাজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, বিয়ারডাঙ্গা, আজানগাছি, অমুক ডাঙ্গা, তমুক ডাঙ্গা, অমুক পার্টি, তমুক পার্টি, মাদুর পার্টি, চাপাই পার্টি, শীতল পার্টি, কোন দল নয়। এখন আমরা যারা দাঁড়িয়েছি আল্লাহর গোলাম, আমাদের সবার পরিচয় হলো আমরা সবাই নামাজি মুসলমান। আমাদের সবার পরিচয় হলো আমরা মুসলমান। তাই কাতারবদ্ধভাবে দাঁড়ালাম আল্লাহর গোলাম। ওই জন্য সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ বললেন জাহান্নামীরা যে জায়গায় থাকবে আর জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আল্লাহর গোলাম, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরে আল্লাহর গোলাম, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন। মুজরিম মানে হলো অপরাধী। মুজরিম মানে হলো, জোরে বলেন, অপরাধী। অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, অর্থাৎ জাহান্নামীদেরকে প্রশ্ন করবে কারা?
জান্নাতীরা প্রশ্ন করবে কি, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলে? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম। জোরে বলেন, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখন যদি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে আমরা এই জায়গাটা দেখি, আল্লাহর গোলাম জাহান্নামী যারা, তারা জবাব দিবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। জান্নাতীদের সবারের প্রশ্নের জবাবে তাদের জবাব হবে এটা। এখন আমাদের বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি, আজ আমাদের ভিতরে আমরা দল 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 দল, এ মত এ মত এ মত এ মত, এ পন্থী সে পন্থী। ওরে মল্লিকের মেয়েকে শেখের ছেলে বিয়ে করে না, কথা বলো, শেখের মেয়েকে মল্লিকের ছেলে বিয়ে করে না। এখন বলেন, আমার শেখের মেয়ে যদি মল্লিকের বাড়ি যায়, এর মেয়ের পদবী কি হয়? স্বামীর পদবী যদি শেখ হয়, তো স্ত্রীর পদবী শেখ হবে। আর স্ত্রীর পদবী যাই থাকুক না কেন, স্বামী যার ঘরে যাবে তারই হবে। আপনি যখন আল্লাহর ঘরে নামাজ পড়তে যাবে, আপনার পদবী কি ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, তবলিগ হবে না? যারা নামাজ পড়তে এসেছিস এরা সব মুসল্লি হবে, কথা বলেন, এরা সবাই মুসল্লি হবে, এরা সবাই আল্লাহ বান্দা হবে, এরা সবাই আল্লাহ বান্দা হবে। তো আল্লাহর বান্দা যদি সবাই হয় আর মুসল্লি যদি সবাই হয়, আল্লাহ বলছেন বান্দা আমার, মুসল্লি আমার। এখন আপনি বিবেক দিয়ে মূল্যায়ন করে বলেন, আজ যদি বর্তমান সময়ে আমাদের মাঝখানে বড় আফসোস নিয়ে, বড় দুঃখ নিয়ে বলছি, ইসলাম কি এত ঠুনকো জিনিস? কথা বলেন, ইসলাম কি এত ঠুনকো জিনিস যে ইসলামের ভিতরে যারা আছে, মুসলমান এত পাতলা জিনিস, এত হালকা জিনিস যে তাদের ঈমান আর তাদের দ্বন্দ্ব জামাতে আর টুপিতে আটকে যাবে? কথা বলেন, আজ তো বর্তমানে আমাদের বর্তমানে এই সময়ে আমাদের তো এইখানেই ঈমান আটকে আছে। সবাই বলছে আমরা নাম্বার ওয়ান ঈমান, তাবলীগ বলছে আমরা নাম্বার ওয়ান, ফুরফুরা বলছে আমরা নাম্বার ওয়ান, দেওবন্দি বলবে আমরা নাম্বার ওয়ান, বেরেলি বলবে আমরা নাম্বার ওয়ান, অন্যান্য সবাই বলবে আমরা নাম্বার ওয়ান, আমরাই ঈমানওয়ালা। এখন ঈমানওয়ালা কারা? জবাবটা যদি আল্লাহ দেয়, ঝামেলা থাকবে না মিটে যাবে? জোরে বলে, ঝামেলা মিটে যাবে। সূরার নাম সূরা আনফাল। কোরআন যদি থাকে নিয়ে আসেন, কোরআন খুলেন, মিডিয়ার সামনে নিয়ে আসেন। আর যদি মোবাইলে কোনো কোরআনের সফটওয়্যার থাকে, আমি বলছি অন করুন। সূরার নাম সূরা আনফাল, 9 নম্বর পারা, সাফা নাম্বার 16, আয়াত নাম্বার 2। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা 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 ঈমানা। ঈমানওয়ালা তারা হবে আল্লাহর কোরআন শোনার পরে যাদের অন্তরের ভিতরে কম্পন হবে। কি বললাম? জোরে বলেন, কিসের কম্পন হবে? কি শোনার পরে? আল্লাহ কোরআন শোনার পরে, কোরআন শোনার পরে অন্তরের ভিতরে কম্পন হবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কোরআন শোনার পরে পরে
ঈমানগুলো তাদের পার্সেন্টেজ গুলো বেড়ে যাবে। কি হবে? জোরে বলেন, বেড়ে যাবে। আজকে যারা এখানে বসে আছি, হয়তো জুম্মার মুসল্লি হয়ে বসে আছি, কিন্তু আজকে কোরআন শোনার পরে যদি 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যায়, আমার জুম্মার জন্য আমার ঈমানটা ছিল 1% বা 10%, আজকে 5 ওয়াক্ত নামাজ যখন শুরু করে দেব, আমার ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। হয়তো আমার ঈমান আজকে 10% আছে, আজকে কোরআন শোনার পরে ঈমান 20% বেড়ে যাবে, 30% বেড়ে যাবে। এরাই একমাত্র ঈমানের পরিচয় দিতে পারে। কোনো দ্বন্দ্ব নাই, কোনো দলের কথা নাই, মতের কথা নাই। আল্লাহর কথা শুনবে, আল্লাহর স্মরণ হবে, ঈমান বেড়ে যাবে। আল্লাহর কোরআনের কথা শুনবে, কোরআন শুনবে, অন্তরের ভিতরে কম্পন হবে। কিসে? ভয়ে কাঁপবে। কিসের জন্য? জোরে বলেন, ভয়ে কাঁপবে। এখন বলেন, কোরআন শোনার পরে যাদের অন্তর কাঁপবে না, কথা বলেন, কোরআন শোনার পরে যাদের অন্তর কাঁপবে না, তাহলে আল্লাহর কথা অনুযায়ী ঈমান আছে ধরা হবে? কথা বলেন, ধরা হবে না। আল্লাহর কথা শুনে যদি আল্লাহর ভয় অন্তরে না আসে, কোরআন শোনার পরে যদি ঈমান না বাড়ে, তাহলে বুঝতে হবে আল্লাহর কথা অনুযায়ী ঈমানের দাবি করলেও ঈমানের দাবি পূরণ হবে হবে না। কেউ থাকলো এই বরং চাটা দেন গো, তখন তো দিল, ঠান্ডা ছিল। এবার লক্ষ্য করে দেখেন, তাহলে ঈমান যদি আনতে চাই রে আল্লাহর গোলাম, এখানে আল্লাহ একবারের জন্য বলেনি তাবলীগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, কোন দলের নাম নয়, কোন মতের নাম নয়। আল্লাহ দিলেন বিশেষভাবে কয়েকটা গুণ। কোরআন শুনবে, অন্তরে কম্পন হবে, আল্লাহর কথা স্মরণ হবে, অন্তরে ভয় হবে। কোরআন শুনবে, ঈমান বেড়ে যাবে। এইটা যখন হবে, তখন বুঝে নিতে হবে আমার ভিতরে ঈমানের মতন সম্পদ আছে। আর এটা যদি না হয়, আপনি যেই হন, যত বড় হন, যত দরের হন, যত লম্বা হন, যত পয়সাওয়ালা হন, বুঝে নিতে হবে আপনার ভিতরে ঈমানের সম্পদ, ঈমানের দৌলত নাই। এখন বিবেক দিয়ে যদি মূল্যায়ন করে, তাহলে ঈমানওয়ালা কারা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। কে? জোরে বলে। তাহলে আর ঝামেলা আছে? যে ঈমানের সাথে আমার রবের প্রশ্ন, আমার রবের সম্পর্ক, সেই আল্লাহ নিজে যখন ক্লিয়ার করে দিচ্ছেন ঈমানওয়ালা কারা, তাহলে এখন যদি কেউ বলে না আমরাই শুধু ঈমানওয়ালা, আমরাই শুধু জান্নাতীওয়ালা, আমরাই শুধু জান্নাতে যাব, আমরাই জান্নাত পাবো, বাকিরা কেউ পাবে না, তাহলে একটা জিনিস পরিষ্কার, তাহলে আল্লাহ ঈমানওয়ালা যাদের সম্পর্কে ঘোষণা দিলেন, এখানে তো কোনো দলের নাম নয়, এখানে কোনো পরিচয়ের নাম নয়। কোরআনুল কারীম ৪র্থ নম্বর পারা ২য় নম্বর সাফা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরবে। কি না হয়ে মরবে না? জোরে বলেন, মুসলমান না হয়ে মরবে না। এখন মুসলমান হতে গেলে কার কার উপরে বিশ্বাস লাগবে? মুসলমান হতে গেলে কোন কোন জিনিসের উপরে ঈমান আনা লাগবে? এটা আমরা সবাই জানি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমার সাথে সাথে পড়েন আমানতু বিল্লাহ। জোরে বলেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কোন দলের নাম এলো? যারা বলে কোন মতের নাম এলো? একটাই কথা আল্লাহ ক্লিয়ার করলেন, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের প্রতি ঈমান। ওয়া কুতুবিহি, সমস্ত
দেখবেন ওখানে একটা কল আছে, বলে এইটা নাকি আবে জমজমের পানি আছে। শুনেছেন কি? যারা পাঞ্জাবে গেছেন শুনেছেন, দেখেছেন? আমি আল্লাহর বান্দা অবশ্য সচক্ষে দেখে এসেছি। সব আশেপাশের দোকানদাররা বড় বড় জের রেখেছে, বলে কি হবে, উরি বাবা, লোকে সেজা পানি নিচ্ছে, সব 10 টাকা 20 টাকার জের কিনছে ওখান থেকে পানি। জমজম পানিটা কিসের পানি? জোরে বলে, জমজমের পানি। আপনি যাবেন হাওড়ার বহু জায়গায়, আপনাকে বলছি, নাম করছি না শুধু খালি যেহেতু রেকর্ড হচ্ছে, কবরগুলো ধোয়, কবরগুলো ধুয়ে পানিগুলোকে বোতলে পুরে, পানিগুলোকে বোতলে পুরে ওইগুলোকে ওখানকার খাদেমরা রেখে দিয়ে, কেউ যখন আসে কোনো বিপদের জন্য, মুসিবতের জন্য, দায় বিপদে, ওই বোতলের পানিগুলো বরকতান তাদেরকে দেয়, এই পানি খাবি আর লাইবি, তোর রোগ ভালো হবে। আরে নাউজুবিল্লাহ তো বলেন কমসে কম। তো আমি বলেছিলাম ওই রকম একটা মাজার আমাকে জলসার দাওয়াত দিয়েছে, একবারই লাইফে দিয়েছে, কিন্তু ও বুঝতে পারে না যে এই খুদে লঙ্কাটা ঝাল আছে, আর দাওয়াত দিয়েছে। তো আমি গেছি মাশাআল্লাহ। তো আমার সময় দিয়েছিল 45 মিনিট। আমরা যা দিয়েছিস 45 মিনিট আমাদের জন্য অনেক অনেক বড় ব্যাপার। কোরআনের কথা যারা বলে তাদের জন্য অনেক বড় ব্যাপার 45 মিনিট। আমি ওঠার পরে যখন 20 মিনিট হয়েছে, তো খালি ওখান থেকে খবর আসছে, হুজুর নামবে না। কি কথা বলে? দেখবেন ফুরফুরা তো আপনারা অনেকে গেছেন না, দেখবেন দাদা হুজুরের কবরের পাশে বোর্ড লাগানো আছে, আছে না, কি সাজদা করা যায়, সাজদা করতে বলেছে। এখন বলেন কেউ যদি গিয়ে সাজদা করে, ওটার দোষ কি দাদা হুজুরের? না, ওটার দোষ ফুরফুরা। জোরে বলে, ওটার দোষ তার নিজের। তো যেমন ফুরফুরা দাদা হুজুরের কবরের সামনে লেখা আছে সাজদা করতে পারবে না, চাদর চড়াতে পারবে না, ফুল দিতে পারবে না, তাহলে বোঝা গেল ফুরফুরা সিলসিলা যারা মানে তাদের কবরে সাজদা আর চাদর চড়ানো আর সাজদা করা যাবে না। তো ওই ফুরফুরার ভক্ত যখন আজমিরে গিয়ে চাদর চড়াবে, তখন এবার বিবেক দেবেন ও কার ভক্ত হলো। কথা বলে, ও যখন অন্য জায়গায় গিয়ে এবার সাজদা জুড়ে দিল, তো আজমিরে গিয়ে চাদরের ভিতরে মাথাটা গুঁজে দিলে, হ্যাট করলে, ওটা সাজদা হলো না? কথা বলেন না, ওটা সাজদা হয় না? মানুষ যদি মূল্যায়ন করে ভাবের আল্লাহর গোলাম, শিরক শুধু এরকম ভাবে নয়, আপনার কথাতেও শিরক হবে। কেউ যদি বলে আল্লাহ আর নবী এক হবে, ওরে আল্লাহর গোলাম, ওটাও শিরক হবে। আল্লাহ আর নবী কোনোদিন এক হতে পারে? জোরে বলেন। আপনারা নামাজ পড়েন, নামাজ পড়েন, ধরুন 2 রাকাত নফল নামাজ পড়লেন, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়লেন, 2 রাকাত সুন্নাত পড়লেন, 2 রাকাত ওয়াজিব পড়লেন, 2 রাকাত ফরজ পড়লেন। এখন বলেন 2 রাকাত নফল নামাজ এই সুন্নতকে টপকাতে পারবে? আচ্ছা, সুন্নত ওয়াজিবকে টপকাতে পারবে? আচ্ছা, ওয়াজিব ফরজকে টপকাতে পারবে? সবাই একমত, সবাই একমত। নফল সুন্নতকে টপকাতে পারবে না, সুন্নত ওয়াজিবকে টপকাতে পারবে না, ওয়াজিব ফরজকে টপকাতে পারবে না। ওয়াজিব যেমন ফরজকে টপকাতে পারবে না, সুন্নত যেমন ওয়াজিবকে টপকাতে পারবে না, নফল যেমন সুন্নতকে টপকাতে পারবে না। দুনিয়ার জমিনে মাথায় রেখে দিবেন, কোন ওলি, কোন পীর, কোন সাহাবীকে টপকাতে পারবে? জোরে বলে, বলে না। যেমন ধরেন ধাপে ধাপে আছে, কোন নবী আল্লাহকে টপকাতে, কোন নবীর মর্যাদা আল্লাহর সমান হবে না, নবী আল্লাহকে টপকাতে পারবে না। কোন সাহাবী কোন নবীকে টপকাতে পারবে না, কোন তাবিঈ কোন সাহাবীকে টপকাতে পারবে না, কোন তাবিঈকে টপকাতে পারবে না।
তবে কোন পীর, কোন ওলি, কোন সাহাবীকে যখন টপকাতে পারবে না, কোন নবীকে টপকাতে পারে না। এখন যদি কেউ মূর্খের মতন এ কথা বলে, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইনি পীর আল্লাহওয়ালা হওয়ার পরে বলে পীর তিনি দুনিয়ার জমিনের জন্য, কিন্তু তিনি আল্লাহর খাতায় একজন নবী এবং নবুয়ত গোপনে পেয়েছেন। নাউযুবিল্লাহ। এগুলো যারা বলবে ভণ্ড ছাড়া অন্য কারোর কাজ না। পৃথিবীতে যত বড় আল্লাহর ওলি হোক, কোন সাহাবীকে টপকানোর মতন ক্ষমতা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় যাচ্ছেন, একজন কুত্তা ডাক দিয়ে বলেন, মহিউদ্দিন আমি কুত্তা, আমি ভালো না আপনি ভালো? প্রশ্ন দেখেন, প্রশ্ন কার? কুত্তার। প্রশ্ন কার? কুত্তার। এখন বলেন আমাদের মতন মানুষ যদি রাস্তায় দাঁড়িয়ে কেউ বলে হুজুর তুমি ভালো না আমি ভালো, কারণ এখনকার জামানায় শুধু বড় হতে চায়, সম্মান পেতে চায়, সম্মান, কথা বলে না, সম্মান পেতে চায়। তার সম্মান যদি না করা হয়, বড় রাগ, বড় ট্যাঁ, বড় ভারী, আমার সম্মান হলো না, আমার নারা হলো না, আমার পিছনে স্লোগান হলো না। খুব ভালো করে বিবেক দিয়ে দেখেন, অনেক বক্তারাই আপনাদেরকে ওয়াজ করেছে, ওই ওয়াজ আমি করি না। মায়ার নবী মদিনাওয়ালা মক্কার একজন বুড়ি মহিলার পুটলি মাথায় করে নিয়ে, মনে পড়ে কি এই ওয়াজ আপনারা শুনেছেন? কে পুটলিটা কে নিচ্ছেন? জোরে বলা লাগবে সবাইকে। আমার কোন বয়ানে এই ওয়াজ পাবেন না হয়তো, কিন্তু বক্তারা এই ওয়াজ করে। আরে কথা বলে। এবার আপনি আমাকে বলেন, মায়ার নবী মদিনাওয়ালা দুনিয়ায় তার থেকে কোন বড় মানুষ আর আছে? কথা বলেন না কেন? তাহলে উচিত ছিল তার জুতো অন্য বহন করবে বিশ্ব নবী মায়ার নবী মদিনাওয়ালা একজন বৃদ্ধা মহিলা পুটলি মাথায় নিয়ে গেলেন কেন? কথা বলেন না কেন? নবী যদি একজন বৃদ্ধা মহিলার পুটলি মাথায় নিয়ে যেতে পারে, পৃথিবীর মানচিত্রে আপনি যত বড় পীর হন, যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের কাছে নরমাল না হবে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার মর্যাদা সম্মান বাড়িয়ে দেন, এটা বিশ্ব নবী বলেছেন। আজ আমাদের মাঝখানে যদি মনে হয় তাহলে পীর হওয়া এত ছেলে খেলা নয়। পীর এমন একটা বিষয়, আল্লাহ বলে এমন একটা বিষয় যার ভিতরে অহংকার যারা পরিমাণ থাকতে পারে না। অহংকার যদি থাকে কেউ আল্লাহর ওলি হতে পারবে না। অহংকার যার ভিতরে হবে ও তো শয়তানের চেলা হবে। কার চেলা? কেন? আল্লাহ যখন বললেন সাজদা কর, কাকে? জোরে বলেন, আদমকে বলল সাজদা কর, কে সাজদা করলো না? ইবলিস। কিন্তু সাজদা করলো কারা? জোরে বলেন, ফেরেশতারা। কারা? ফেরেশতারা। এইখানটা অনেকটা গুরুত্বপূর্ণ বোঝার আছে, কিন্তু দুঃখের বিষয় আমি অসুস্থ তো কষ্ট হচ্ছে। যদি সুস্থ থাকতাম কথাগুলো বলে আমি নিজেও মজা পেতাম, আপনারা শুনেও মজা পেতেন, কিন্তু উপায় নেই। তারপরে দাওয়াত নিয়েছি। বাজে কটা? ও ঠিক আছে, মাশাআল্লাহ, চলে 12:30 নাকি? ইনশাআল্লাহ 1টা পর্যন্ত কথা তো বলবো, ইনশাআল্লাহ 1.5 ঘন্টার উপরে বলবো বলেছি। এবার চলে আদম আলাইহিস সালাম, তিনি মানুষ না অন্য কেউ? ফটাফট বলবেন। মানুষ। তাকে সাজদা করলো কারা? ফেরেশতারা। ফেরেশতারা কিসের তৈরি? মাটির না নূরের? জোরে বলেন। নূরের তৈরি। তাহলে নূরের তৈরি ফেরেশতা সাজদা করছে নূরের তৈরি মানুষকে না মাটির তৈরি মানুষকে? জোরে বলেন। এখন বলেন, নূরের মর্যাদা এখানে আল্লাহ বাড়ালেন না মাটির মর্যাদা বাড়ালেন? সবাই একমত? কারণ যেহেতু আদম আলাইহিস সালাম মাটির দ্বারা বানানো, তো আদম আলাইহিস সালামকে সাজদা করছে নূরের তৈরি ফেরেশতারা। তাহলে এখানে আল্লাহ মাটির মর্যাদা দিলেন, নূরের না। কার মর্যাদা দিলেন? মাটির।
নূরের না, তাহলে বোঝা গেল মাটির মর্যাদা বেশি না নূরের মর্যাদা বেশি? জোরে বলে। মাটির মর্যাদা বেশি। পৃথিবীর মানচিত্রের কোন ফেরেশতা নবী না, কোন ফেরেশতা নবী না। আর প্রত্যেকটা দুনিয়ার জমিনে যত নবী আছে, এই নবীদের মর্যাদার উপরে আর কারোর মর্যাদা না। কোন ফেরেশতার মর্যাদা হতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম কোনো গুনাহ নেই, মিকাইল আলাইহিস সালামের কোনো গুনাহ নেই, ইসরাফিল আলাইহিস সালামের কোনো গুনাহ নেই। তো যার কোনো গুনাহ নেই সে তো নাম্বার 1 জান্নাতি। কিন্তু কোন ফেরেশতা জান্নাতে যাবে, জান্নাতের স্বাদ ফেরেশতা পাবে না। নূরের তৈরি ফেরেশতা হওয়ার পরেও জান্নাতের স্বাদ, কোথাও জান্নাতের স্বাদ পাবে না। তাহলে জান্নাতের স্বাদ পাবে কারা? মানুষ হবে যারা। আর মানুষ বলতে যেমন তেমন মানুষ না, মানুষের মতো মানুষ হবে যারা। ওই জন্য কুরআনুল কারীম সূরার নাম সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর সাফার প্রথম আয়াতে আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আমি আদম আলাইহিস সালামের সন্তানকে সব থেকে উত্তম মাখলুক বানিয়েছি। কার সন্তানকে? জোরে বলেন, কার সন্তানকে? এখন আদমের সন্তানকে উত্তম বানিয়েছে, কিন্তু সবাই উত্তম, সবাই উত্তম। সব মাখলুকের মধ্যে ভালো মাখলুক মানুষ, ঠিক কথা, কিন্তু এই মানুষের ভিতরে এবার কোয়ালিটির উপরে নির্ভর করে। যেমন কোন সাহাবী কোন নবীকে টপকাতে পারবে না, কোন তাবেঈ কোন সাহাবীকে টপকাতে পারবে না, আর কোন তাবেঈকে টপকাতে পারবে না। তেমনি পৃথিবীর মানচিত্রে একজন সাধারণ মানুষ আল্লাহর ওলির সমকক্ষ হতে পারে না। তেমনি কোন আল্লাহর ওলি নবীর সমকক্ষ হতে পারে না, কোন আল্লাহর ওলি কোন সাহাবীকে টপকাতে পারে না। এখন বিবেক দিয়ে মূল্যায়ন করে ভাবা দরকার যে আমরা নিজেদের ভিতরে, হ্যাঁ, আল্লাহ ওয়ালা যারাই দুনিয়ার জমিনে হবে, আহলে হক যারা হবে, যারা উলামায়ে কিরাম হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা প্রকৃত আল্লাহ ওয়ালা হবে, খবরদার আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আপনি কি সারা জীবন মুরিদ হবে না আপনাকেও আল্লাহ ওয়ালা হতে হবে, এই ভাবনাই ইবাদত করবেন? কথা বলেন। আপনাকে নিজের ইচ্ছা পোষণ করতে হবে না, হবে না? আমি কি সারা জীবন নিজে নিজে মানে মুরিদ হয়ে থাকবো, না আমাকেও আল্লাহর ওলি হতে হবে, এই ভাবনাই ইবাদত করব। যখন এ ভাবনাই ইবাদত করব, তাহলে আমি আগাবো। আর যদি মনে করি সারা জীবন থাকবো এইভাবেই শুধু মুরিদ হয়ে, তাহলে পিছিয়ে পড়ে থাকবেন, আগানো যাবে না। এরপরে বিবেক দিয়ে যদি এ জাতি মূল্যায়ন করে, আজ আমাদের ভিতরে দ্বন্দ্বের জায়গা। আমি খুব দুঃখ নিয়ে বা আফসোস নিয়ে বলছি, কারণ আপনারা সবাই জানেন আমি এমন একজন মানুষ, সারা বাংলার মাটিতে আপনি যাবেন, আমি আজও পর্যন্ত কারোর সাথে কোনো সম্পর্কের ব্যাপারে কোনোদিন বিগড়াইনি। আমার স্টেজে যাকেই দাওয়াত দিবেন, আমি এখনো পর্যন্ত কিন্তু জানি না আজকের আপনাদের জলসায় আমার সাথে কে কে আছে, আমার পরেও কে আছে আমি জানি না। কারণ আমার নীতি হলো, আমাকে যখন কেউ দাওয়াত করে আমি জিজ্ঞাসা করি না যে কাকে কাকে দাওয়াত করেছে। আমাকে আপনার ভালো লেগেছে, আপনি আমাকে দাওয়াত করেছেন। আমি কোরআন হাদিসের কথা বলছি না স্টেজ বাছাই করতে যাচ্ছি। তো আমি যখন কোরআন হাদিসের কথা বলবো, স্টেজটা জারি হবে। মানুষের বিভেদ কোরআন হাদিসের বিরুদ্ধে নাই, কথা বলেন না। কোরআন হাদিস তো সবার এক, কোরআন হাদিস তো আমাদের সবার জন্য এক। এখন বিবেক দিয়ে যদি এই জায়গাটা আমরা মূল্যায়ন করি, কোরআন হাদিস যদি আমাদের সবার কাছে এক হয়, আজ ভারতবর্ষের বর্তমান যে পরিস্থিতি, আজ ভারতবর্ষের যে বর্তমান সময় চলছে, আপনি বিবেক দিয়ে বলেন মুসলমানদের অবস্থা ভালো জায়গায় না খারাপ জায়গায়? কারণটা কোথায়? আমাদের এটা আমরা সবাই স্বীকার করছি আজকে, ঠিক না ভুল? কিসের কারণে? আজ ফলো করে দেখবেন, আপনার ফ্যামিলি মেম্বার যখন 50 জন ছিল, গ্রামের কারোর হিম্মত হতো না আপনার ফ্যামিলির উপরে কথা বলার। কিন্তু আপনারা যখন সব ভাগ হয়ে 10 খণ্ড হলেন, তো আপনার ফ্যামিলির প্রত্যেকটা
50 জন মেম্বার 5 জন করে ভাগ হয়ে গেল, তখন দেখা যাচ্ছে একে অন্যে যারা তখন আঙুল তুলতো না, আজকে কিন্তু আমার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আমার বিরুদ্ধে কি সোচ্চার হচ্ছে। আপনি আমাকে বলেন, পশ্চিম বাংলায় 3 কোটি মুসলমান জনসংখ্যা, কত? এই 3 কোটি মুসলমানের ভিতরে ফুরফুরা সিলসিলার মতের মানুষ আছে না নাই? সবাই হ্যাঁ না বলেন। তারা সবাই মুসলমান। বেরেলি সিলসিলা মতের মানুষ আছে না নাই? তারাও মুসলমান। তারাও মুসলমান। তবলিগ জামাতের মতের মানুষ আছে না নাই? তারাও মুসলমান। এমন করে যত মত আছে পশ্চিম বাংলায়, মুসলমান তো সবাই, ঈমানওয়ালা তো সবাই, কারোর কম কারোর বেশি। এখন যদি কেউ বলে না তাবলীগওয়ালা ঈমানওয়ালা হতে পারে না, ফুরফুরা ঈমানওয়ালা হতে পারে না, বেরেলি ঈমানওয়ালা হতে পারে না, তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, জবাবটা আপনি দেবেন। জবাব কিন্তু আপনাকে দিতে গেলে কোরআন সুন্নাহর আলোতে জবাব দিতে হবে। আপনি আমাকে বলেন, মায়ার নবী মদিনাওয়ালা 1450 বছর আগে কোরআনুল কারীম নাজিল হলো। এই ফুরফুরা সিলসিলার জন্ম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সময় থেকে, তাই তো? তাবলীগ জামাতের জন্ম মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির বলেন জামানা থেকে। বেরেলি ভাইদের বেরেলি মতের জন্ম আলা হযরতের জামানা থেকে। জামাত ইসলামীদের জন্ম মওদুদী সাহেবের সময় থেকে। তাহলে দেখেন, প্রত্যেকটা জামাত, প্রত্যেকটা দলের এক একজন মানুষ থেকে কিন্তু তার দলের আবির্ভাব হয়েছে। তার জামাতের আবির্ভাব, তার মতের আবির্ভাব এক একটা মানুষের কাছ থেকে এসেছে। তাহলে আপনি আমাকে বলেন, সেই মানুষগুলোর আগে যারা দুনিয়াতে ছিল তারা কি মুসলমান ছিল না? তারা ঈমানওয়ালা ছিল না? আজ যদি আমি শুধু ধরি ফুরফুরা, তবলিগ, বেরেলি এই যা আছে 200 বছরের, কত সবগুলোই কত বছরের? 200 বছরের। তাহলে 200 বছর আগে যারা দুনিয়াতে ছিল তারা কি মুসলমান ছিল না? তারা ঈমানওয়ালা ছিল না? আর বর্তমান সময়ে আমাদের সবথেকে বেশি ঝামেলা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তবলিগ আর ফুরফুরা। আপনাদের দিকে নেই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া। 24 পরগনার দিকে এক এক জায়গায় যাওয়ার পরে যা শুনি, নিজে চোখ দিয়ে পানি রাখতে পারি না। একজন মুরব্বী আমার কাছে 24 পরগনা একটা জায়গায় জলসায় গেলাম, এটা মুরব্বী আসলেন, আসার পরে বলছেন, দেখি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমি বললাম, মুরব্বী কাঁদেন কেন? বলছে, হুজুর কাঁদছি শুধুমাত্র, কি বলবো? বলে, কেন বলি ফেলুন। বলে, আমার গ্রামে মসজিদ ছিল একটা, এখন মসজিদ হলো 4টা। কটা? আচ্ছা, এই 4টা মসজিদ হয়েছে, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। তো আমি বললাম, তো মাশাআল্লাহ 4টা মসজিদ হয়েছে, তো মুরব্বী ভালো তো। বললে, হুজুর আপনি তাহলে ব্যাপারটা বুঝতেই পারেননি। কিন্তু আমি বুঝতে পেরেছি কিছুটা, তারপরে মুরব্বীর কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনার ভাবনাটা দেখি। তো আমি বললাম, অসুবিধা কোথায়, আল্লাহর ঘর বেড়েছে তো লাভ তো। বললে, হুজুর ঘরটা তো বেড়েছে, কিন্তু মনের দূরত্বগুলোও বেড়েছে। আগে আমরা একটাই মসজিদে নামাজ পড়তাম, তখন আমাদের ধারণা ছিল না, ভাবনা ছিল না কে কোন জামাত, কে কোন মতের, কে কোন পথের। কিন্তু আজকে বলে ওই মসজিদ না, ওই মসজিদে ওটা আমাদের মসজিদ, ওদের না। বলে ওই মসজিদ না, না ওটা ওদের মতের মসজিদ, ওটা আমাদের না। তাহলে ওই মসজিদ, বলে ওই মসজিদে আমাদের নামাজ। বলে 4টা মসজিদ হলো। বলে প্রথম মসজিদে কটা মুসল্লি ছিল? বলে 16টা ছিল। তাহলে এখন তো 4টা মসজিদ যখন হচ্ছে, মুসল্লি বাড়বে? বলে হুজুর না, 4টা করে 16টা 4 জায়গায় ভাগ হয়েছে। কিছু বুঝতে পারলেন? 4টা করে ক জায়গায় ভাগ হয়েছে? এখন বলেন, এই 4টা মসজিদ জাতি পয়সা দিয়েছে না দেয়নি? এই যে জাতি পয়সাটা দিল, এক আওয়াজে যে ইসলামের নীতি আদর্শ এক আওয়াজে লক্ষ লক্ষ কাবা বাইতুল্লাহ সামনে যখন সব মুসলমান কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেল, কোনো বিভেদ নেই, কোনো ঝগড়া নেই, কে
কোন দেশের মানুষ, কে কোন রঙের মানুষ, কে কত মোটা মানুষ, কে কত লম্বা মানুষ। ইহুদি খ্রিস্টান জাল্লাদিকে দেখে অবাক, বলে 5 মিনিটের ভিতরে এই লক্ষ লক্ষ মানুষ এইভাবে দাঁড়িয়ে গেল, পুলিশ প্রোটেকশনের প্রয়োজন হলো না, কাউকে দাঁড়ানোর দরকার হলো না। বলে এই সিস্টেমটা কার? বলে এই সিস্টেমের নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? দেখেন, ইসলামের এক আওয়াজে যদি লক্ষ লক্ষ মুসলমানকে কাতারবদ্ধভাবে দাঁড় করাতে পারে, এমনি ইবাদত গোপনে করতে বলছে, কিন্তু ফরজ নামাজ জামাতে পড়তে বলেছে। কেন বলেন তো? সবাই এক জায়গায় হও, একই সাথে মসজিদে ঢুকো, কাতারবদ্ধভাবে পাশাপাশি দাঁড়াবে, মনের দ্বন্দ্ব দূর হবে, ঝগড়া থাকবে না, বিভেদ থাকবে না। যদি 2 ওয়াক্ত কোনো মুসল্লি না আসে, খোঁজ নিতে পারবে কি ব্যাপার, আজকে সলিমউদ্দিন ভাই মসজিদে আসলো না কেন? এরপর বিবেক দিয়ে বলেন, বাবরি মসজিদ আছে না চলে গেছে? সবাই বলেন বাবরি মসজিদ চলে গেছে। বাবরি মসজিদ কাদের ছিল? জোরে বলেন। আচ্ছা, এটা কি ভারতবর্ষের মুসলমানদের শুধু না সারা দুনিয়া? সারা দুনিয়ার মুসলমানদের বাবরি মসজিদ। কারণ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ সবার, আল্লাহ সবার। হিন্দু ভাইদেরও আল্লাহ তিনি। আমরা যাকে আল্লাহ বলে ডাকি, হিন্দু ভাইরাও তাকে আল্লাহ বলেন। কেউ প্রকাশ্যে বলে, কেউ প্রকাশ্যে বলে, কেউ গোপনে বলে। এবার লক্ষ্য করে দেখেন, সেই আল্লাহর বান্দা হবে যারা এক কাতারে দাঁড়াবে তারা। জোরে বলেন, আল্লাহর বান্দা হবে যারা এক কাতারে দাঁড়াবে তারা। তাহলে বাবরি মসজিদ কোন দলের নয়, কোন মতের নয়, কোন জামাতের নয়, মুসলমানদের সবার কষ্ট হয়েছে। বাবরি মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। সারা পৃথিবীর যত মুসলমান এই বাবরি মসজিদ যখন চলে গেছে, সারা পৃথিবীর মুসলমান কষ্ট পেয়েছে না পায় না? তো সারা পৃথিবীর মুসলমান যখন কষ্ট পেল, কিসের জন্য? যেহেতু মসজিদ আল্লাহর ঘর। মসজিদ, জোরে বলে। আচ্ছা, এবার বিবেক দিয়ে বলে, ভারতবর্ষের জমিনে এমন কোন দলকে দেখেছেন, এমন কোন মতকে দেখেছেন যে হ্যাঁ বাবরি মসজিদ চলে গেছে, তারা প্রকাশ্যে বলছে আমরা খুশি? কেউ বলেছে? কারণ মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর সবার। আল্লাহর ঘর সবার। এই যে আপনাদের পাড়ার মসজিদটা আছে, এটা সিঞ্জোর গ্রামের মসজিদ। এখন বলেন, আমার বর্ধমানের কোন লোক যদি আপনার মসজিদে নামাজ পড়তে আসে, এখানকার মসজিদের সেক্রেটারি বাধা দেবে? মসজিদ কমিটি? কেন? জোরে বলে। আল্লাহর ঘর। তো ইবাদতে কেউ কাউকে বাধা দিতে পারে? জোরে বলে। বাধা দিতে পারে না। তো কে আসলো, তার পরিচয়টা আমার কাছে জামাত নয়, আমার কাছে তার পরিচয় হবে সে মুসলমান কিনা। আমাকে তার পরিচয়টা কথা বলে, সে মুসলমান কিনা। সে যদি মুসলমান হয়, ইবাদত করার অধিকার আছে। এরপরে আপনি যদি এই জায়গাটা বিবেক দিয়ে মূল্যায়ন করেন, ভারতবর্ষের বর্তমান পরিস্থিতির জন্য আমরা একটাই কারণে দায়ী। সেই দায়ের কারণটা হলো শুধুমাত্র আমাদের বিভাজন। কি বললাম? আমাদের বিভাজন। এইটা যদি বিভাজন না হতো, আজকে ভারতবর্ষের 40 কোটি মুসলমান, এরা যে যার মাসলাকে থাকুক না কেন, যে যার মতে থাকুক না কেন, যে যার পথে থাকুক না কেন, আমার কালিমা এত মজবুত না ঠুনকো? কথা বলেন না কেন? কালিমার বন্ধন মজবুত না ঠুনকো? তো আমার কালিমার বন্ধন যদি মজবুত হয়, আমার কালিমার বন্ধন, একটা চিরা জামা, একটা গোল জামাই শেষ হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন বলেন, এখানে যারা আছেন কে কোন মতের আমি জানি না, কিন্তু যত মানুষ বসে আছেন সবার জামা কি এক? কথা বলেন না কেন? সবার জামা এক নয়। কারোর গল আছে, কারোর ফাড়া আছে, কারোর কালার আছে, কারোর
সাদা আছে, কারোর কালো আছে, ঠিক বলছি? এইটা যদি আমার ইমানে ভাগ করে তাহলে আমার ইমানটা কত দুর্বল। আর টুপিতে যদি আমাকে ভাগ করে আমার টুপি কত দুর্বল। সারা পৃথিবীর সবথেকে মেন পাওয়ার আর সবথেকে পাওয়ারফুল ক্ষমতা হলো যে ইসলামের সারা পৃথিবীর মানচিত্রে একজন ঈমানওয়ালা দাঁড়িয়ে গেলে সারা পৃথিবীর বেঈমান থরথর করে কাঁপতো। আজকে সেই মুসলমানের অবস্থা কোথায়? এনআরসির ভয়ে কাঁপে, সিএএ অ্যাক্টের ভয়ে কাঁপে। এই না বুঝি তার মনে মনে হয়, এই না বুঝি কি মামলা হয়, এই না বুঝি কি আইন আছে, এই না বুঝি কি আইন যায়। আমি বারবার এই জন্য বলছি, শোনেন, অন্য জাতিকে দোষ দিয়ে কাজ নেই, অন্যকে দোষ দিয়ে কাজ নেই। আগে আপনি নিজের দিকে মূল্যায়ন করে দেখেন, আমার জাতির সর্বনাশের জন্য আমার জাতিই যথেষ্ট। কে? আমার জাতির সর্বনাশের জন্য কে যথেষ্ট? আমরাই যথেষ্ট। আমাদের ভিতরে যে লড়াই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, বাইরে থেকে কাউকে আনতে হবে। মোদি লাগবে না, অমিত শাহ লাগবে না। এরপরে চলেন কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল, দ্বিতীয় আপনার 10 নম্বর পারা, দ্বিতীয় নম্বর সাফা। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। 10 নম্বর পারা, দ্বিতীয় নম্বর সাফা, একেবারে প্রথম আয়াত, সূরার নাম সূরা আনফাল। আল্লাহ বললেন, শুনে রেখে দাও, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। ওরে আল্লাহর গোলাম, এরপরে দেখেন আল্লাহ এমনি এমনি বাবরি চলে যায়নি, এমনি এমনি জ্ঞানব্যাপী ধরেনি, এমনি এমনি কুতুব মিনার যাবে না, এমনি এমনি তলাক বিল পাস হয়নি, এমনি এমনি কাটরা মসজিদ বিরান হয়ে পড়ে নাই, এমনি এমনি মথুরার মসজিদ ধরছে না, এমনি এমনি মুসলমানদের উপরে এক একটা নির্যাতন আসছে না। ওরে আল্লাহর গোলাম, কারণটা কোথায়? ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। আল্লাহর কোরআন শুনিয়েছে, তোমরা নিজেদের ভিতরে যদি বিচ্ছিন্ন হও সহজেই তোমরা পরাজিত হবে। তোমরা যদি নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হও সহজেই পরাজিত হবে। এটা কার কথা? জোরে বলে, আল্লাহর কথা। তো আল্লাহ যদি এ কথা বলে তোমরা নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হলে তোমরা সহজেই পরাজিত হবে, বর্তমানে আমরা পরাজয় না বিজয়? দাঁড়াতে পেরেছি? তলাক বিল পাস হয়েছে, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের, আপনারা জানেন না কিছু? কোরআনের বিপক্ষে। গালে কি তেরাঙ্গা আছে নাকি? গুটকা টুটকা ভরেছেন সব, ওই নিয়ে বসলে তো কিছুই দিমাগে ঢুকবে না। তলাক বিল পাস হয়েছে কোরআনের বিপক্ষে। এই যে বর্তমান সময়ে এনআরসি, সিএএ, জ্ঞানব্যাপীর মসজিদ আজকে বলছে ওটা আমাদের, ওটা তোমাদের, কুতুব মিনার বলছে ওটা নেবো, ওটাও আমাদের, ওর তলাতেও আছে, আজমির বলে ওর তলাতেও আছে, তাজমহল বলে ওর তলাতেও আছে, বলে ঘরগুলোতে আছে। আপনার পশ্চিম বাংলার মানুষ মুর্শিদাবাদ গেছেন কারা? মুর্শিদাবাদ হাজারদুয়ারি গেছেন কেউ? এখানে গেছেন? কাটরা মসজিদ গেছেন? কাটরা মসজিদ নাম শুনেছেন? আপনারা কাটরা মসজিদ নাম শুনেননি? আরে কাটরা মসজিদ নাম শুনেছেন কোনদিন? শোনেননি না? কাটরা মসজিদটা একটা বিরাট ঐতিহাসিক মসজিদ গো। বাবরি মসজিদ যেমন একটা ঐতিহাসিক মসজিদ, তেমনি পশ্চিমবঙ্গের কাটরা মসজিদ হলো এক ঐতিহাসিক মসজিদ। ওই মসজিদ এক সময় মুসলমানরা যখন জুম্মা আদায় করতে যায় হাজার হাজার মুসলমানদেরকে কচু কাটা করা হয়েছে। মুর্শিদাবাদে এখনো পর্যন্ত কাটরা মসজিদ আছে। পশ্চিমবঙ্গের মাটিতে 3 কোটি মুসলমান,
অনেকে অনেক বড় বড় ডায়লগ এখান থেকে মারে, অনেকে অনেক বড় বড় ওজন ভারিত্ব দেখায়। আপনারা কোনদিন দেখেছেন কোন দল, কোন মত, কোন নেতা কাটরা মসজিদ খুলে দেওয়ার জন্য কোনদিন আন্দোলন করেছে? শুনেছেন? অথচ কাটরা মসজিদ একটুখানি মসজিদ না, বর্তমানে ওই কাটরা মসজিদে কি নামাজ হয়? বন্ধ করে আছে। তাহলে আপনি ঘোরেন। কাটরা মসজিদ এখন হলো শুটিং আর পিকনিক স্পট। কি বললাম? কাটরা মসজিদ হলো শুটিং আর পিকনিক স্পট। অর্ধ উলঙ্গ নারীরা ওর ভিতরে শুটিং করে, মুসলমানও যারা যায় সব জুতো পরেই ভিতরে ঢোকে। ঠিক বলছি? আচ্ছা, মসজিদে জুতো পরে চলে? কথা বলেন। এখন বলেন ওই মসজিদটা কাদের? আজ যদি আমাদের শুধু ব্যক্তিগত দলাদলি না হতো, যদি এই জাতি এক প্ল্যাটফর্মে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনতার স্বার্থে যদি ইউনাইটেড হতে পারত, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমরা বিচ্ছিন্ন যদি না হতাম, আমরা পরাজয় হতে কথা বলে না। খুব ভালো করে ভাববেন, আল্লাহ বদরের যুদ্ধের কাহিনীতে বর্ণনা করেছে। বিশ্ব নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা, সব কুরাইশ বংশের তারা। বিশ্ব নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা? আর নবী কার বংশের? আর ওর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা, তারা নবীর বিরুদ্ধে শত্রুতা ঘর থেকে না বাইরে থেকে? এবার দেখেন, ঘরের লোক জায়গা দেয়নি, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে না? কথা বলে না? মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল, মদিনার মানুষ আশ্রয় দিল, কিন্তু ঘরের মানুষ আশ্রয় দিল না। আজকে আমাদের বর্তমানে একই অবস্থা। দেখেন, গুজরাটের দাঙ্গায় মুসলমান মরেছে, সবার কষ্ট হয় না? ফিলিস্তিনের মুসলমান মরে কষ্ট হয় না? গুজরাট দাঙ্গা বলুন, আপনার দিল্লির দাঙ্গা বলুন, ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, যেখানে যে জায়গায়, ইরাক বলেন, আফগানিস্তান বলেন, ওখানে মুসলমান মরে, আমার কলিজায় কষ্ট হয়। একবারের জন্য কি ভাবি ওই মুসলমানটা তবলিগ না ফুরফুরা? কথা বলেন না কেন? ভাবি কেউ বলেনও না, কেউ ধরেনও না। তাহলে আফগানিস্তানের মুসলমান যদি মুসলমান হয়, ফিলিস্তিনের মুসলমান যদি মুসলমান হয়, সিরিয়ার মুসলমান যদি মুসলমান হয়, গুজরাটের মুসলমান যদি মুসলমান হয়, তাহলে আপনার মহল্লায়, আপনার পাড়ায় মুসলমান মুসলমান না হয়ে তবলিগ আর ফুরফুরা, দেওবন্দি আর বেরেলি কেন হয়? তাহলে আফগানিস্তানের মুসলমানকে আপন করতে পারলাম, গুজরাটের মুসলমানকে আপন করতে পারলাম, দিল্লির মুসলমানকে আপন করতে পারলাম, অন্য জায়গার মুসলমানকে আপন করতে পারলাম, ঘরের আমার পাড়ার আরেকটা ভাইকে আপন করে একসাথে চলতে পারবো না? এরপরে চলেন, গাছ চিনেন? গাছ, জোরে বলেন। গাছ, গাছ চিনেন? গাছ, ওই বাবা, গাছ বোঝেন? ধরুন এইখানে একটা গাছ, একটা গাছের দুটো ডাল, একটা গাছের কটা ডাল? দুটো ডাল। এখন গাছটা হলো তেঁতুল গাছ। কি গাছ? জোরে বলেন। তেঁতুল গাছ। এখন তেঁতুল গাছের দুটো ডাল। এখন বিবেক দিয়ে বলেন, এই হাতটা সিদ্দিকুল্লাহর ডান হাত, এইটা জোরে বলেন বাম হাত, কিন্তু হাত দুটোই কার? সিদ্দিকুল্লাহর হাত দুটোই সিদ্দিকুল্লাহ। এখন যদি ডান হাত বলে আমি তোর না, ভুল না সঠিক? ডান হাত যদি বলে আমি তোর না, ভুল না সঠিক? জোরে বলেন। এখন বলেন, একটা গাছের দুটো ডাল, একটা গাছের দুটো ডাল। এখন গাছটা যদি তেঁতুল গাছ হয়, ডাল দুটো, ডাল দুটো তেঁতুল গাছেরই। এখন দুটো ডাল থেকে আরো ডাল হতে পারে,
হতে পারে, 6টা হতে পারে, 20টা হতে পারে, কিন্তু গাছটা কি গাছ? তেঁতুল গাছ। এখন বিবেক দিয়ে বললেন আমরা যারাই আছি, যে মত, যে পথ, যে জামাত, যে হয়ে না কেন, সবাই নবীর উম্মত, হ্যাঁ আর না উম্মত। তাহলে আমার মেন গাছ হলো আমার রাসূল, আমার মেন গাছ হলো আমার রাসূল। আনসার সাহাবী আছে, মুহাজির সাহাবী আছে। সাহাবীর একরকম হবে, দুরকম কেন হবে? আনসার সাহাবী আছে, মুহাজির সাহাবী আছে। কোরআন যারা পড়তে জানেন, কোরআন পড়েন তো? জাবার আছে, খারা জাবার আছে। জাবার আছে, খারা জাবার আছে। জাবার কিন্তু দুটোই, একটা খারা, একটা পড়া। এটা খারা, একটা পড়া। মানে কেউ যদি বলে না এটা জাবার নয়, তাহলে শুধু খারা বলে আটকে যাবে। তাহলে খারা জাবার আর শুধু জাবার, জাবার কিন্তু দুটোই, একটা খারা বলে খারা জাবার, আর পড়া বলে শুধু জাবার। পড়া বলে শুধু জাবার, জাবার কিন্তু দুটোই, জাবার কিন্তু দুটোই। আনসার সাহাবী, মুহাজির সাহাবী। সাহাবী কিন্তু দুইজনাই, যারা হিজরত করেছে তারা মুহাজির, যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছে তারা আনসার। এখন বলে, এখন আনসার সাহাবী আর মুহাজির সাহাবী, এখন ও যদি বলে আমরা মর্যাদায় বেশি, ওরা যদি বলে আমরা মর্যাদায় বেশি, হিজরত যদি না করতো আনসার সাহাবী মর্যাদা কোথা থেকে জোগাড় করতো? এবার লক্ষ্য করে যদি আমরা আগিয়ে যাই, আল্লাহর গোলাম ফুরফুরা আর তাবলীগ এই দুটো কখনোই আলাদা ছিল না, আর এখনো নাই। কি বললাম? ফুরফুরা তাবলীগ আলাদা ছিল না, এখনো নাই। এখন যারা বন্ধ করে এগুলো, এদের মনগুলো ঠিক নাই। কি বললাম? মনগুলো ঠিক নাই। যদি বলেন তার দলিল, দলিল দিবার জন্যই তো কথা শুরু করেছে। এবার আসেন, পীর। পীর শব্দ হলো ফার্সি, পীর হলো ফার্সি শব্দ, পীর হলো ফার্সি শব্দ। পীর শব্দ হলো ফার্সি, আর পীর মানে হলো গুরু। পীর মানে হলো গুরু। পীর মানে হলো মুরব্বি। পীর মানে হলো মুরব্বি। পীর মানে হলো গুরু। পীর মানে আল্লাহওয়ালা নয়। পীর শব্দের অর্থ আমি প্রথম আবিধানিক ব্যাখ্যা বলছি, এরপর লক্ষ্য করে যদি আমরা আগাই। পীর, এখানে যতজন বসে আছে, কে কোন দল, কে কোন মত, কে কোন জামাত, আমি একবারও কাউকে জিজ্ঞাসা করেছি? জিজ্ঞাসা করেছি? একবারও জিজ্ঞাসা করিনি। আমি আপনাকে সামনে নিয়ে যখন কথা বলছি, আমিও বুঝছি আমি একজন মুসলমান, আর আপনারা যখন আমার কথা শুনছেন, এই কোরআনের কথা শুনছেন, আমারও বিশ্বাস আপনারা সবাই, জোরে বলেন, মুসলমান। এবার বলেন আপনারা সবাই কালিমা পড়েছেন? সবাই কালিমা পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুরফুরা সিলসিলা যারা করেন এই কালিমা পড়েন, কিছু বাদ দেন, কিছু যোগ করেন। তাবলীগ ওয়ালা যারা করেন এই কালিমা পড়েন, কিছু যোগ করেন না, কিছু বাদ দেন না, যা আছে তাই পড়েন। যিনি বেরেলি করেন তিনি এই কালিমা বাদ দেন না, পড়েন, জোরে বলেন। তাহলে বলেন বেরেলির কালিমাও এক, তাবলীগ ওয়ালার কালিমাও এক, ফুরফুরার কালিমাও এক, অন্যদের কালিমাও এক। একবার নয়, হাজারবার যদি বিবেক দিয়ে মূল্যায়ন করেন, আমাদের সবার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমার দিক দিয়ে আমরা আলাদা না এক? জোরে বলেন এক। এরপরে বলেন আল্লাহ। ফুরফুরার আল্লাহ যিনি, তাবলীগের আল্লাহ তিনি, বেরেলির আল্লাহ তিনি, দেওবন্দির আল্লাহ তিনি, আহলে হাদিসের আল্লাহ তিনি, জামাত ইসলামের আল্লাহ তিনি, আপনারও আল্লাহ তিনি, আমারও আল্লাহ তিনি। আমরা যে আল্লাহকে চিনি, তাই তো? আমরা যে আল্লাহকে চিনি, সবার আল্লাহ এক, সবার কালিমা। তাহলে কালিমার দিক দিয়েও আমরা এক হলাম, আল্লাহর দিক দিয়েও আমরা সবাই এক হলাম। এখন বলেন নবী সবার আলাদা
জোরে বলেন। তার নবীর দিক দিয়েও আমরা সব এক হলাম, কালিমার দিক দিয়ে এক হয়ে গেলাম, আল্লাহর দিক দিয়ে এক হয়ে গেলাম, নবীর দিক দিয়ে এক হয়ে গেলাম। এবার বলেন আপনার ধর্মের নাম, সবাই বলেন ধর্মের নাম ইসলাম। ইসলাম ধর্ম সবার না আপনার শুধু একা? জোরে বলেন। যে যে জামাতি করুক না কেন, যে যে মতের উপরে চলুক না কেন, সবার ধর্মের নাম ইসলাম। এবার বলেন ইসলামের দিক দিয়েও আমরা সবাই, তাহলে ধর্মের দিক দিয়েও এক হলাম, কলমার দিক দিয়েও এক হলাম, উম্মতের দিক দিয়েও এক হলাম, আল্লাহকে মান্যওয়ালা বান্দার দিক দিয়েও এক হলাম। এখন বলেন কাবা বাইতুল্লাহ কিবলা আমাদের আলাদা না এক? জোরে বলেন এক। কিবলাও আমাদের কাছে এক হলো, সবার কিবলা এক, তাহলে কিবলার দিক দিয়েও আমরা এক হলাম। কে কার পাশে দাঁড়ালো এটা বড় প্রশ্ন নয়, কালিমায় এক হয়ে গেলাম, আল্লাহতে এক হলাম, নবীতে এক হলাম, উম্মতে এক হলাম, জাতিতে এক হলাম। এবার আমরা সবাই যদি মুসলমান হয়, জাতির দিক দিয়েও আমরা এক হলাম, জাতির দিক দিয়েও এক হলাম, ধর্মের দিক দিয়েও এক হলাম, কিবলার দিক দিয়েও এক হলাম। এখন বলবেন মাযহাব, মাযহাবের দিক দিয়েও আমরা মাযহাব মানি। চারটা মাযহাবের ভিতরে একটা মাযহাবের নাম হলো হানফি মাযহাব, তাই তো? জোরে বলেন। দেওবন্দিরাও হানফি মাযহাবের মাসলাক অনুযায়ী চলে, ফুরফুরা সিলসিলাও হানফি মাযহাবের মাসলাক অনুযায়ী চলে। তাহলে মাযহাবের দিক দিয়েও এক হলাম, মাযহাবের দিক দিয়েও জোরে বলেন এক হলাম। তাহলে কয়টায় এক হলাম গুনেছেন? এদিকে তাকান, গুনেছেন? গাঁট গোনেন একবার, আঙুল ধরেন, সবাই আঙুল ধরেন। আল্লাহ এক, নবী এক, কালিমা এক, ধর্ম এক, জাতি এক, কিবলা এক, উম্মত এক, মাযহাব এক। এবার বলেন মাযহাব যখন হলো চারটা তরিকা, কত তরিকা? চারটা তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কত তরিকা? এই চারটা তরিকায় হক না না হক? জোরে বলেন হক। এই চারটা তরিকায় যদি হক হয়, এই চার তরিকার উপরে যারা আছেন সবাই হকে না বিপক্ষে? সবাই হকে আছে। তাহলে আমি এই পন্থায়, এই তরিকায় থাকলে অন্য তরিকাকে গালি দিতে পারি না, কারণ আমার কাছে সব তরিকায় হলো হক। আমি হানফি মাযহাব মানলেও শাফিকে গালি দিতে পারি না, কারণ শাফি মাযহাবও হলো হক, হাম্বলি মাযহাবই হলো হক, কারণ চারটা মাযহাবই হলো হক। এই পর্যন্ত ভিড়াতে পারলাম। আল্লাহ আমাদেরকে এই পর্যন্তই আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বাকি ইনশাআল্লাহ কোনদিন থাকলে বাকিগুলো আপনাকে ভিড়িয়ে দেখিয়ে দেব। দ্বন্দ্ব আমাদের মনে, আসল কিন্তু এখানে দ্বন্দ্ব নাই। আল্লাহ আমাদের সকলকে এক হয়ে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. الله شكرا. الله. আলেম সাহেবকে নিয়ে যান, সবাই একটু দাঁড়িয়ে যান।